সেই ১৯৯৯ সালে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বড় দলের বিপক্ষে জিততে শিখেছিল বাংলাদেশ। এরপর কালে কালে সময় কেটেছে অনেক, টেস্ট স্ট্যাটাস পেয়েছে টাইগাররা। তারপর সাদা পোশাকেও কাটিয়ে ফেলেছে ২ দশকের বেশি সময়। ঘরের মাঠে বড় দলগুলোকে হারালেও বিদেশের মাটিতে এখনও নিজেদের প্রভাব সেভাবে ফেলতে পারেননি তারা। রঙিন পোশাকে মোটামুটি সবার সমীহ এতদিন পেলেও ইদানিংকালে সেই খেলাটাও যেন ভুলে গেছেন শান্তরা। শেষ কয়েকটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের পারফরমেন্সে যতটা হতাশ দেশিরা, ঠিক ততটাই অবাক বিদেশিরাও। কমেন্ট্রির কারণে বাংলাদেশের ক্রিকেটকে দীর্ঘদিন ধরেই দেখছেন রমিজ রাজা। তাই অকপটেই বললেন, প্রতিভাবান তকমাটা এখন ক্লিশে হয়ে গেছে টাইগারদের জন্য, এবার দরকার ফলাফল। বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরমেন্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরমেন্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পেছনে ব্যাটারদের দায়টাই বেশি দেখছেন রমিজ। টপ অর্ডারের ব্যর্থতা চোখে লেগেছে তার। বলেছেন, টপ থেকে রান না পাওয়ায় মিডল অর্ডারে রান এলেও সেখানে ছিল স্ট্রাইক রোটেশনের অভাব। বাংলাদেশে প্রতিভার অভাব নেই, ব্যক্তিগত পারফরমেন্সও যথেষ্ট ভালো, কিন্তু দল হিসেবে এই দলটার পারফরমেন্স নেই। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের সমীহ চাইলে এখন জিততে শিখতে হবে বাংলাদেশকে। যদি এভাবে চলতে থাকে সামনে কেউই পাত্তা দেবে না তাদের। তবে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা করলেন রমিজ রাজা। নাহিদ রানাকে নিয়ে মুগ্ধতা ঝরল সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে। সঙ্গে সাবধানও করলেন গতি তারকার ভবিষ্যৎ নিয়ে। নাহিদ তোমাদের সম্পদ, ওকে দেখে রেখো। নাহিদের গতি ওকে সবার থেকে আলাদা করেছে, কিন্তু ওকে বেশি ব্যবহার করো না। অতি ব্যবহারে ওর ক্যারিয়ার নষ্ট হতে পারে। তাসকিন ফিজরাও দারুণ, সময় দাও, গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সদস্যরা সাকিবকে মিস না করলেও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অভাবটা ঠিকই বুঝতে পেরেছেন রমিজ রাজা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।